এই মুসা আলাইহিস সালাম আবার ডাকতে বলে, আমার মালিক, আমি আপনার কাছে জানতে চাই, আমি যখন মারা যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, জিবরিল আমিন আগমন করেছে আদম আলাইহিস সালামের কাছে 12 বার। কয়বার? 12 বার। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আছে 4 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে 42 বার। আর এই মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আছে 24,000 বার। কতবার? জোরে বলেন কতবার? কার কাছে? মুসা আলাইহিস সালামের কাছে আছে 450 বার। আর আমার আপনার নবীর কাছে আছে 24,000 বার। কার কাছে? কথা কয় না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আছে কতবার? 24,000 বার। শরীয়তে 63 বছরের জিন্দেগিতে জিবরিল আমিন আগমন করেছে 24,000 বার। কত হাজার বার? কত বছরে? 63 বছরের জিন্দেগি রাহমাতুল লিল আলামিনের কাছে এতবার জিবরিল আমিন আগমন করেছে। আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। আর মুসা আলাইহিস সালামের কাছে আছে 450 বার। কতবার? 450 বার। মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক, আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পরে নিশ্চিত আমার তুমি জান্নাতের মধ্যে রাখবা। ওই জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে কে? মারহাবা বলেন। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ইকরামের বন্ধু হবে কে? আমার সাথে জান্নাতের মধ্যে কে থাকবে? আমার আল্লাহ বলে, মুসারে, তোমার সাথে একজন সাধারণ মানুষ থাকবে এই দুনিয়ার মধ্যে, তার নামটা আমি বলবো নি রে মুসা। মুসা নবী ডাকতে বলে, আমার আল্লাহ, কে থাকবে আমার ওই জান্নাতের মধ্যে একটু বলে দাও। মুসা আলাইহিস সালাম যখন শুনতে পাইলেন, আল্লাহ পাক জানিয়ে দেয়, বন্ধু, তোমার সাথে জান্নাতের মধ্যে থাকবে একজন গোশত বিক্রেতা না কসাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ও তোমরা নবীর প্রেমে ফেলো চোখের পানি, আসে গনি। তোমরা নবীর প্রেমে ফেলো চোখের পানি, তোমরা নবীর প্রেমে আসে গনি। নবীর প্রেমে ফেলা কঠিন হাসরের দিনে যাবেন না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে যাইবেন না নবী উম্মত বিনে। আর উম্মত বলে হইবেন দেওয়ানা। ওগো শুনি, নবীর প্রেমে ফেলো চোখের পানি, তোমরা নবীর প্রেমে। দাদু ভাই, আমরা আস্তে আস্তে বাজে যাই, জোরে জোরে। আরে নবীর প্রেমে ফেলো চোখের পানি, আসে গনি। নবীর প্রেমে যেদিন নবী গানে নফসি বলবে, উম্মতিরা প্রেশানে থাকবে। অন্য নবী গানে নফসি বলবে, উম্মতিরা প্রেশানে থাকবে। ওরে নবী হবে জান্নাতের জামিনদার জানি। নবীর প্রেমে ফেলো চোখের পানি, তোমরা নবীর প্রেমে আসে গনি। নবীর প্রেমে ফেলো চোখের পানি, তোমরা নবীর প্রেমে নিয়ে আসে গনি। আর নবীর প্রেমে
আমার আল্লাহ তাআলা ডাইকা বলবে হাবিবিল্লাহ আপনার উম্মত সিনে। আমার আল্লাহ তাআলা ডেকে বলবে হাবিব নাও আপনার উম্মত সিনে। মাফ করিয়া দিলাম আজকে আমি, হায় হায় মাফ করিয়া দিলাম আজকে আমি। আশিক নিয়ে নবীর প্রেমে ফেলো চোখের পানি, তোমরা নবীর প্রেমে আশিক নিয়ে নবীর প্রেমে। উম্মতের কান্ডারি নবী তরাইবে ও আশিক ভাই বুনি। ওরে সেই নবীর প্রেমে ফেলো চোখের পানি, সবাই নবীর প্রেমে আশিক আর নবীর প্রেমে। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী গো, মায়ার নবী, আপনার উম্মতিরে আপনার প্রেমে দিওয়ানা। আমি আস্তে আস্তে যাবো মুসলমান, শুনে নাও। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ রাখতে বলো, আল্লাহর নবী শোনো, আপনার লগে জান্নাতের মধ্যে থাকবে কে? জোরে কোন কি? একজন গোস্ত বিক্রেতা কসাই। মুসা কাল্লা আমি একজন নবী, আমার লগে নবী থাকবো। আমি যেহেতু একজন নবী, আমার লগে একজন নবী থাকবো জান্নাতের মধ্যে, ভালো মানুষ থাকবো। অথচ তুমি একজন কসাই রে দিলা আমার সাথে জান্নাতে। আমার আল্লাহ কয় মুসা রে, ওই কসাইকে কেন জান্নাতের মধ্যে দিলাম? তুমি জানতে চাও, শুনতে চাও, বুঝতে চাও? আমার আল্লাহ বললেন মুসা আল্লাহ জানতে চাই, শুনতে চাই, দেখতে চাই সেই কসাইকে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। মারহাবা। আল্লাহ বলে মুসা যাও যাও যাও, দেরি করো না গো, ওই বাজারে চলে যাও। ওই বাজারের মধ্যে দেখো একজন গোস্ত বিক্রেতা গোস্ত কেটে কেটে বিক্রি করে, ওই কসাই হবে তোমার সাথে জান্নাতি। মুসার মনটা বড় মলিন, মনটা বড় নরম। মুসা আলাইহিস সালাম একটু রাগান্বিত মানুষ, কিন্তু বাবারে মনে বড় কষ্ট নিয়ে রওনা হয়ে গেল। এই কথাটা বলতে যে পিছনে একটা কথা মনে আসলো। এ দুনিয়ার মানুষ শোনো গো, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, যা দেখে গোস্ত বিক্রেতা করে গরু জবাই করে কাটলেন, কাটিয়া সুন্দর সুন্দর কয় টুকরা গোস্ত রেখে দিলেন, কলিজা রেখে দিলেন। বাকি গোস্তগুলো বাজারে বিক্রি করতে লাগলেন। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে আমার আল্লাহ, আল্লাহ তুমি আমারে ওই চোরের লগে জান্নাতে দিবা, কেমন হয় গো আমার আল্লাহ? আমি একজন নবী হইয়া এই দুনিয়ার মধ্যে আমার সমতুল্য একজন ব্যক্তির লগে তুমি জান্নাতের মধ্যে দিবা, তুমি আমার একজন চোরের লগে জান্নাতে দিবা গো আমার আল্লাহ। এই যে গোস্ত চোর, এর লগে আমারে তুমি জান্নাতে দিবা, কেমনে হয়? আল্লাহ ডাকতে বলে মুসা শোনো গো, আমি তোমাকে বলেছি ডাকবা, শুনবা, জানবা, কেবল দেখা শুরু করেছ, দেখো শোনা শুরু করেছে, শোনো মুসা রে, তুমি দেখো আমি কিসের জন্য জান্নাত দিছি, ও কি করে তুমি দেখতে থাকো। আল্লাহ, আর জোরে
মুসা আলাইহিস সালাম অপেক্ষায় রইলেন গোস্ত বিক্রেতা কি করে। গোস্তগুলো বিক্রি করলেন, উনি কলিজাটা গোস্তগুলো কিছু একটা রুমালের মধ্যে ঢুকাইলেন, কাপড়ের মধ্যে ঢুকাইয়া বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে গোস্তটারে টুকরো টুকরো করে কাটলেন, কাটিয়া রান্নায় চুলোয় দিয়া রান্না শুরু করে দিলেন। আমার আল্লাহ কয় মুসা দেখো কি করে, কষায় কি করে। এবার আস্তে আস্তে কষায় ওই রান্না করে দিয়া রান্না শেষ করিয়া দৌড়াইয়া গেলেন আর একটা ঘরে। যা দেখে ওই ঘরের মধ্যে মুসা আলাইহিস সালাম তাকা দেখে মাছিগুলো ভিন ভিন করে গো, অনেক গুয়ে মাছি ঘরের মধ্যে জ্বালাতন করে। দৌড়াইয়া ঘরের মধ্যে ঢুকি, জনম দুঃখিনী মা, ও দুনিয়ার মুসলমান শোনো, দুঃখী মা শুয়ে আছে। মায়ের মুখের মধ্যে একটা চুমা দিয়ে ডাকতে বলে মা, মা গো। জনম দুঃখিনী মা, আমার বাজার থেকে আসতে দেরি হয়ে গেছে গো মা, রান্না করতে দেরি হয়ে গেছো মা, তুমি আমার মাফ করে দিও গো মা। মায়ের গায়ে ময়লা পায়খানা প্রসাব করে মাখিয়ে ফেলেছে সমস্ত গায়ে। কষায় নিজের হাত দিয়া মায়ের পায়খানা মুছাইলেন, পায়ে মাকে গোসল করাইলেন, মাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করে আর একটা কাপড়ের মধ্যে মুড়াইয়া নিলেন, নিয়া মাকে কোলের মধ্যে নিয়া ডাকতে বলে মা, আমার দেরি হয়ে গেছে, তোমারে খাওয়াইতে দেরি হয়ে গেছে মা গো। বাজারে আজকে গোস্ত বিক্রি করতে একটু সময় লাগছে, দেরি হয়ে গেছে, এই জন্যে আমি আসতে পারি নাই, দেরি হয়ে গেছে মা, তুমি কষ্ট নিও না। মাকে কোলের মধ্যে বসাইয়া জনম দুঃখিনী মাকে কোলের মধ্যে বসাইয়া গোস্তের টুকরাগুলো মায়ের গালে দেয়। মা জননী আস্তে আস্তে খায়। পুরো গোস্তটা খাওয়াইয়া মাকে আবার বিছনার মধ্যে শোয়া দিলেন। দিয়া বলে মা, মা গো আমি বাজার থেকে এসেছি, এখনো আমি গোসল করতে পারি নাই। মা গো তুমি খেয়েছো, একটু বিশ্রামে থাকো, আমি আমার গায়ের ময়লাটা ধুয়ে আসি, পরিষ্কার হয়ে আসি গো মা। এবার চললেন জনম দুঃখিনী মাকে শোয়া রেখে কষায় গোসলখানায় রওনা হয়ে গেলেন। এদিকে জনম দুঃখিনী মা দুখানা হাত উঠা দিয়ে ডাকতে বলে আমার মালিক, মালিক গো, ও আমার মালিক, আমি জানি তোমার জান্নাত আছে, তোমার জান্নাতের তুমি মালিক। আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, আমার কসাই গো আল্লাহ, আল্লাহ আমার কসাইরে তুমি তোমার একটা জান্নাত দান করো। আর যে জান্নাতের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম থাকবে, যে জান্নাতের মধ্যে এই জামানার নবী মুসা আলাইহিস সালামকে তুমি যে জান্নাতের মধ্যে রাখবা, আমার কসাই কি সেই জান্নাতের মধ্যে রাখবা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসা ডাকতে বলে আমার মালিক, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ, আমার বুঝতে বাকি নাই রে, আমি আর কিছু চাই না। এই পৃথিবীর মধ্যে একজন মায়ের আশেক, একজন মায়ের পাগল, ওই একজন মায়ের সত্যিকারের প্রেমিককে নিয়ে জান্নাতের মধ্যে থাকবো, এর চাইতে আমি আর কিচ্ছু চাই না। আমি মুসার জীবন ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আমার আল্লাহ বলে মুসারে, ওই দুঃখী মা যখন হাত উঠাইছে আমার দরবারে,
ওই দুঃখিনী মা যখন হাতটা উঠায়া দিছে আমার দরবারে, আমি আল্লাহ কবুল করতে বাধ্য হয়েছি, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেছি। এই জন্যে তোমার সাথে মূসা আলাইহিস সালামের জান্নাত দিয়ে দিছি। আজকে আমাদের সন্তানেরা মার খবর নিই না, বাবার খবর নিই না। জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। এই দুটি নিয়ামত, একটা নিয়ামত হলো তোমার আব্বা, আর একটা নিয়ামত হলো তোমার বাবা। এই জন্য পিতামাতা যখন বুড়া হয়ে যাবে, রাসূল বলছে খবরদার খবরদার, তাদেরকে বুড়া বলবি না, তাদেরকে বুড়ি বলবি না। যেমন ছোট মানুষ ভুল করে, তদ্রূপ তোমাদের পিতামাতা ভুল করবে বুড়া হয়ে গেলে। খবরদার খবরদার, তাদের সঙ্গে একটু শব্দ করবা না, তাদের কষ্ট দিবে না। পিতামাতা কষ্ট পেলে আমার আল্লাহ তাআলা কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। দাদু ভাই মহব্বতের দুরূদ পড়েন। আমাকে বলছে হুজুর কয়েকটা বিষয়ের পরে কথা বলতে, এখন যেতে পারবো কি না তাড়াতাড়ি বলেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমার ভাইরা, আমার বন্ধুরা, পিতামাতা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামত। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। সন্তানের জন্য পিতা মাতা বড় নিয়ামত। পিতা মাতারে কষ্ট দিয়া পৃথিবীর কোনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ইতিহাস নাই যে পিতা মাতারে কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে কামিয়াব হয়েছে। কারণ তার দুনিয়ার জমিনে তাকবীরে পোকা লাগবে, মরণের আগে আল্লাহ পাক তাকে বেইজ্জতি করে মৃত্যু দিয়া দিবে। পৃথিবীর মধ্যে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। কারণ মায়ের চোখের পানি, বাবার চোখের পানি আমার আল্লাহ বিফলে দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নবী নিজেই বলেছে, আমার সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চাই? নবী বললেন, আমার সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা, মা বাবা যাদের জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা করে কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মায়ের নবীজি বলার পরে সাহাবীরা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী দেখে সাহাবীদের চোখে পানি রে, রহমতের নবী বলে, সাহাবীরা তোরা কেন কান্দ? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ঘরের মধ্যে মা নাই, বাবা নাই, আজকে আমাদের মা বেঁচে নাই রে, বাবা বেঁচে নাই। 2 মাস আগে বাবা মারা গেছে, 1 মাস আগে মা মারা গেছে। আর এক সাহাবী কান্দে, হুজুর মা জননী নাই। আর একজন কান্দে, বাবা নাই। আর একজন বলে, আমার কেউ নাই। নবী বলে, সাহাবীরা রে, আমার মতো কি তোমরা এতিম? আমি নবী দুনিয়ার মধ্যে মাকে হারাইলাম, বাবারে হারাইলাম। আমার মতো দুনিয়ার মধ্যে কেউ এতিম নাই। তোমরা চোখের পানি মুছে ফেলো আর কান্দো না। তোমরা চোখের পানি মুছে ফেলো। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, আমার মতো এতিম কেউ নাই। যখন আমি 6 মাসের গর্ভে, তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেয়।
জীবনে শরীয়তের চোখ দিয়ে আমি বাবারে দেখি নাই। যখন 6 বছর বয়স দুঃখিনী মা চিরবিদায়ী হয়ে যায়, এমন এতিম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ও আমার সাহাবীরা, আমিও নবী এতিম। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু ও আল্লাহ, ও জিবরিল দৌড়াইয়া যা, আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধুর চোখের পানি পড়ে। যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের জন্য আমি একটা ব্যবসা শিখাইয়া দিই। সেটা হলো তারা যেন সকাল সন্ধ্যা নয়, সদা সর্বদাই যেন মা বাবার জন্য এভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলা হাবি, যাদের মা নাই, যাদের বাবা নাই রে, তাদেরকে জানা দেন এইভাবে দোয়া করতে। আমার আল্লাহ, এ আমার আল্লাহ, এ আমার রব, এ আমার প্রতিপালক, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও। আল্লাহু আকবার। কি গুনাহ? আজকে জুম্মার রাত, মুসলমানদের মধ্যে চতুর্থ ঈদের রাত। এ মুসলমান চতুর্থ ঈদের রাত গরিবের সব সম্মান, গরিবের বাগান হদের সমতুল্য দিন, জুম্মার দিন। আজকে সেই মহিমা তো রাত। কয়জন বান্দা মাগরিবের নামাজ পড়ে বাপ মার জন্য দোয়া করেছে? কজন বান্দা ঈশার নামাজ পড়ে দোয়া করেছেন? ফজরের নামাজ পড়ে দোয়া করেছেন? আল্লাহ বলে, হাবিব ওদেরকে জানায়া দেন এইভাবে দোয়া করে। কারণ আল্লাহ বলছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর আমরা বলবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলেন না? সবাই একটু বলেন না আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, হাবিব যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের আপনজন বিদায় হয়ে গেছে নবী গো, তাদেরকে আপনি জানায়া দেন এইভাবে যেন দোয়া করে, এ আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আর পিতা মাতা কত কষ্ট করে লালন পালন করেছে। অনেক মা শীতের দিনে একটা মাত্র কাপড়, মায়ের কোলটা সাফ করে মায়ের বিছনা ভিজা দিছি রে। কোনদিন মা বিরক্ত হয় নাই, মা কোনদিন আমারে মারে নাই। বুকের উপরে নিছি, বুকের উপরে প্রস্রাব করে দিছি, মা কোনদিন কষ্ট পায় নাই। সারা রাত ওই ভিজা খেতার মধ্যে ঘুমাইছে, ভিজা কাপড় নিয়ে ঘুমাইছে, আপনার আমাকে শুকনা জায়গা রেখেছে। আজকে সেই জনম দুঃখিনী মা চিরবিদায় হয়ে গেছে রে। মায়ের কবরটা পর্যন্ত কোথায় আমরা জানি না। মা বাবার কবর কোথায়? কবর নেই রে যুবক। তুমিও একদিন মা হবা, তুমিও একদিন বাবা হবা। চিরবিদায় করে দিবে যেদিন আপনাকে আমাকে রে মুসলমান, ওই কবর যেদিন একমাত্র হবে আপনার আমার ঠিকানা।
সেদিন আপনার সন্তানেরা যখন আপনার জন্য দোয়া করবে না, ওই কবরে শুয়া কামায় করাও সম্ভব নয়। মুসলমানেরা জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটু মহব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 জোরে। কি হলো রে ভাই, এত ডিস্টার্ব করলে ওয়াদের স্কেল থাকে, স্কেল নষ্ট হয়ে যায় সব। একজন বয়া থাকতে হবে, আর মাইকে সাউন্ড পর মাইকে টানছে কম, ভালো আওয়াজ হচ্ছে, ভালো টানে। এর মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তার পাবে না ভাইরে, আল্লাহ নবীর দয়া তার পাবে না ভাইরে, আল্লাহ নবীর দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলি যাহাই আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। একটু মহব্বতে বলেন আল্লাহ নবীজির দয়া তার পাবে না বাইরে, আল্লাহ নবী। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম নবীজি বলছে যখন তোমাদের পিতা মাতা বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, খবরদার খবরদার তাদের বুড়ি বলো না, বুড়া বলো না। মুরব্বীরা ছোট মানুষ যেমন ভুল করে, মুরব্বী হয়ে গেল ভুল করবে, ভুল হয়ে যাবে, মেমোরিতে ধরবে না, মিথ্যারা কি বলবে, আবল তাবল কথা বলবে, উল্টা পাল্টা কাজ করবে। খবরদার ধমক দিও না, খবরদার ধমক দিও না। আল্লাহু আকবার। কারণ পিতা মাতার যে ব্যক্তির চোখ কাংড়ায় কথা বলবে, কিয়ামত কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আগুনের সারাশি দিয়া চোখ দুইটা তুলে নিবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলে, এরে মুসলমান শোনো না, রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী বলে গেলেন কি আর আমরা করি কি? পিতামাতা দেখি পিরাইটা বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, অফিসের মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, দোকানের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লেখা আছে মা বাবার দোয়া। মা বাবা যদি দোয়া করলে বাড়ির মালিক গাড়ির মালিক হওয়া যায়, ভালো করে লিখে নাও, পিতা মাতা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা? এই মা বাবা যাদের আছে রে মুসলমান শুনে নাও, পিতা মাতা যাদের দুনিয়ার মধ্যে আছে, এই পিতা মাতার খেদমত করে যেতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? দরদি বন্ধু, আল্লাহ নবীর এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন নবীর সাহাবী, বড় বুজুর্গ, নামাজি, বড় আল্লাহওয়ালা। মায়ের মনে কিঞ্চিত পরিমাণ কষ্ট দিছে, মৃত্যু যন্ত্রণায় মৃত্যু হয় না। অনেক লম্বা ওয়াজ, অল্প একটু কথা বলে যাব রে বাবা।
মৃত্যু শয্যায় সজ্জিত নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার আজকে এটা দিন, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, মরণ হয় না। অনেকে কয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। আরে বাবা, খবরদার এই শব্দটা ব্যবহার করবেন না। মৃত্যুর সাথে কেউ মারামারি করে না, মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়ে না। মৃত্যু শয্যায় সজ্জিত কষ্ট পায়, কারণ আজরাইল যখন জানটা কবজ করতে আসে ভয়ে পালায়, দুনিয়ার সব কথা স্মৃতিগুলো সামনে ভেসে আসে, তখন বান্দা ভয়ে কাতর হয়ে যায়, চিৎকার মারে, উল্টা পাল্টা কথা বলে। রে মুসলমান, মৃত্যু শয্যায় সজ্জিত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না, জোরে বলেন ঠিক কিনা? একটা কথা ব্যবহার করে অনেকে, যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। পাঞ্জা লড়তেছে। হযরত আলকামার মৃত্যু হয় না রে, রহমতের নবীর কাছে খবর গেল। নবী বলে, আমার সাহাবীরা রে, তোমরা যাও, আমার আলকামার চারিদিকে ঘুরে ঘুরে, চারিদিকে দাঁড়াই দাঁড়াই বেশি বেশি করে দোয়া করো, দোয়া দরুদ পড়ো, সূরা ইয়াসিন পড়ো, যত সূরা কিরাত আছে সব বেশি বেশি করে পড়ো, যাতে করে শয়তান বেগে যায়। ঠিক কি না? মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, জোরে বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে। এমন সন্তান গড়ো, মরণের সময় দোয়া দরুদ যেন পড়তে পারে তোমার আমার পাশে বসে বসে দাঁড়াইয়া। এ মুসলমান, দিলের কান্ডা লাগা শুনে নাও, আলকামার জানটা বাইর হয় না, সাহাবীরা যায় দোয়া করে, কাজ হয় না। সাহাবীরা যায় কোরআন তেলাওয়াত করে, কিন্তু মৃত্যু হয় না, বড় কষ্ট পায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বাখানা বাইর হয়ে যায়, নিঃশ্বাস ছাড়তে বড় কষ্ট হয়। সাহাবীরা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা এত যন্ত্রণা পায়, সহ্য হয় না। নবী গো, ও মায়ের নবী, আমরা কি করব? আমরা দোয়া করেছি কিন্তু মরণ হয় নাই। আমার নবী হাত উঠায় দোয়া করে, আমার আল্লাহ, আমার আলকামা তো নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, জীবনে মিথ্যা বলে নাই, অন্যায় করে নাই, তুমি আমার আলকামার রুহটা আসানের সঙ্গে মৃত্যুবরণ করো, কারণ আলকামার জানটা যেন তুমি আসানের সঙ্গে মৃত্যু হয়ে যায়। আল্লাহ, আল্লাহ, আমার আলকামারে তুমি কষ্ট দিও না। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী দোয়া করে, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি আপনার লাভায় নন, আজকে আপনার দোয়া কবুল করতে পারছি না, এটা সম্ভব না। একজন মায়ের শত্রু, মায়ের বিদ্রোহী সন্তানের জন্য আপনি দোয়া করেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার নামায় লন, কারণ আলকামার মা দুনিয়ার মধ্যে এখনো জিন্দা আছে। নবী গো, যতক্ষণ পর্যন্ত আলকামার মা তার জন্য দোয়া না করবে, মৃত্যু যন্ত্রণা যাবে না। যদিও তার মৃত্যু হয়, তারপরেও সে জাহান্নামী, জান্নাত পাবে না। রহমতের নবী একটা দড়ি চলে গেলেন আলকামার বাড়ি, সালাম দা, আসসালামু আলাইকুম ইহালাল বাইত, ঘরের মধ্যে কেউ আসেননি? ওয়ালাইকুম আসসালাম। কে? আমি রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাকতে বলে, মা গো, আপনি আপনার আলকামার জন্য দোয়া করেন, আলকামার জন্য মৃত্যু যন্ত্রণা কমে যায়। এর মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়,
70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে যারা পায়খানা করে দেয়, মরণকালে যাদের জিহ্বা বড় হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও আল্লাহ, এই মরণটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, মহব্বতে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মরণ এইটা কেউ বাঁচা সম্ভব? কোথায় থাকবে বান্দা? পালাবি কই যাইয়ার মানুষ, পালাবি কই যাইয়া, আজরাইল আসিবে যেদিন থাকিবি পড়িয়া রে। জোরে বলেন ঠিক কিনা? পালাবি কই যাইয়ার মানুষ, পালাবি কই যাইয়া, আজরাইল আসিবে যেদিন থাকিবি পড়িয়া রে। নতুন ঘরে তোমায় যাইতে হবে রে মানুষ, মাটির ঘরে তোমার যাইতে হবে রে। পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া, আজরাইল আসিবে যেদিন থাকিবি পড়িয়া রে। মাটির ঘরে তোমার যাইতে হবে রে মানুষ, মাটির ঘরে তোমার যাইতে হবে। টাকা পয়সা দালান কোটা পায়া সুন্দর নারী, করতোস এই দুনিয়ায় কত জমিদারি। একদিন সব সাইরা যেতে, একদিন সব সাইরা যেতে হবে রে তুমারি। ও মন পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া, আজরাইল আসিলে পারে থাকিবি পড়িয়া রে। অন্ধকার কবরে যাবে লইয়া তোমায়, অন্ধকার কবরে যাবে লইয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি। কি অবস্থা বাবারে? তোরা জিনাটার দিকে তোরা এইসব কারেন্টে পারে না টানতে, আর না জিনাটা টানা, জিনাটা চলতেছে না, কারেন্ট চলতেছে। জিনাটার বাবা জিনাটা বাড়া একটু, এত তোর তেল তো পূর্ব, একটু বাড়াই দে, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই জিনাটা বটন বাড়াই দে। ওয়ালা আলি। এ দুনিয়ার মুসলমান, কিরে আমার ভোল্টেজ চাইতে তোর ভোল্টেজ কমে গেল কি? আল্লাহ জানে, টান দিলেই দেখি অবস্থা ভালো না। আমি যে কথা বলতেছিলাম দাদু, এরা আস্তে আস্তে কইলে মাইক টানছে, আমি যেই টান দিছি মাইক করছে, আমি হচ্ছে না, বিপদে পড়ছি। যাক একটু বাড়াই দে বাবা, একটু ওই জিনারটা বাড়াই দে। আল্লাহ বলছি তো মাইক ভাই, একটু একটু ভালো করে একটু জিনারটা বাড়াই দে। কি কন? দরকার তোরা 200 টাকা বাড়াই দেবে ভাইরা, ভয় নেই। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ আল্লাহ। এইরে নবীর প্রেমে পেলা চোখের পানি, আশিক বানি। আর নবীর প্রেমে পেলা
চোখের পানি তোমরা নবীর প্রেমে পেলাও চোখের পানি আশিক গনি নবীর প্রেমে পেলাও চোখের পানি আল্লাহ আল্লাহ এই টেস্ট জিকির কর সবাই তোমরা নবীর প্রেমে পেলাও চোখের পানি আশিক গনি নবীর প্রেমে পেলাও চোখের পানি আল্লাহ আল্লাহ লে আখের নবী জাহর বাতিনি নবী লে আখের নবী আর জাহর বাতিনি নবী নবী হবে পারের কন্ডারি হায় নবী হবে পারের কন্ডারি আশিক গনি আর নবীর প্রেমে পেলাও চোখের পানি হায় নবীর প্রেমে পেলাও চোখের পানি আশিক গনি আর নবীর প্রেমে পেলাও চোখের পানি আল্লাহ 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 ভাইরা একটু জোরে জোরে আল্লাহ আল্লাহ নবী উম্মতের লাগিয়া কত কষ্ট করিলা নবী উম্মতের লাগিয়া কত কষ্ট করিয়া দেবানিসি ফেলছে চোখের পানি হায় হায় দেবানিসি ফেলছে চোখের পানি আশিক গনি আর নবীর প্রেমে পেলাও চোখের পানি তোমরা নবীর প্রেমে পেলাও চোখের পানি আশিক গনি আর নবীর প্রেমে পেলাও চোখের পানি আল্লাহ 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 লজ্জা করেনি আল্লাহ আল্লাহ বলতে জোরে জোরে আল্লাহ 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 এই উম্মতের বেদনায় নবী নাহি খানা খাও এই আমার উম্মতের বেদনায় নবী নাহি গোমায় পেতে পাতর বাঁচে জানি ফেল পানি আর নবীর প্রেমে পেলাও চোখের পানি তোমরা নবীর প্রেমে পেলাও চোখের পানি আশিক গনি আর নবীর প্রেমে পেলাও চোখের পানি আল্লাহ আল্লাহ নবীজিকে করলে রাজি আল্লাহ তাআলা হয় খুশি নবীজিকে করলে রাজি আল্লাহ তাআলা হয় খুশি সেই নবীর প্রেমে পেলাও চোখের পানি আশিক গনি নবীর প্রেমে পেলাও চোখের পানি তোমরা নবীর প্রেমে
হাইরে নবীর প্রেমে পেলা চোখের পানি আসে গনিনার নবীর প্রেমে পেলা চোখের পানি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশিক বরফ পাদে না করে আর বাতাস জোরে গরম, প্রচুর গরম, প্রচুর গরম। জেনারেটর করছে না তাদের দে তাদের দে بلغنا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ওদাইর কান্দি মধ্যপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদ এর উদ্যোগে ঐতিহাসিক 15তম ইসলামী সুন্নি মহাসম্মেলন। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত্র পবিত্র কদম মোবারকে সালাম ও কদমুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক কমান্ডার, আজকের এই বদাইর কান্দি আজকের মাহফিলের সহসভাপতি জনাব হাজি মোহাম্মদ রওশন মিয়া সাহেব, জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ মিলন মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কাজী আল জাদিদ আল রহমান জনি, চেয়ারম্যান 12 নং, আজকের এই 12 নং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, যিনি আপনাদের ইউনিয়নের এই বাঞ্ছারামপুর উপজেলা আমলিক লীগের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে অনেক ওলামা ইকরাম আছেন। খাস করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সুমিষ্টি ভাষী বক্তা উদীয়মান তরুণ জনাব হজরত মাওলানা শফিকুল ইসলাম সিরাজি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বিশেষ ওলামা ইকরাম হিসেবে ছিলেন। আমার আগে যিনি আলোচনা করলেন আপনাদের এই ইমাম ও খতিব বদাইল কান্দির মধ্যপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদ সম্মানিত মাওলানা জনাব হযরত মাওলানা মুফতি আলমগীর হোসেন মোহাম্মদিয়া সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপস্থিত আসে কান জাকিরান দরকার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবার একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা, চারিদিকের আবহাওয়া ভালো না। ঢাকাতে প্রচুর বৃষ্টি অল বাংলাদেশেই পড়তেছে। আমি আল্লাহ পাক দয়া করছে আপনাদের উপরে, এখনও 2-4টা ফোঁটা উপর থেকে গোড়া গোড়া পড়তেছে, এখনও বৃষ্টি হয়নি। আল্লাহ যেন মাহফিল শেষ প্রান্তরে শেষে যেন যদি রহমতের বৃষ্টি দেয় তাহলে অতি উত্তম। তবে আল্লাহ যখন দিয়ে খুশি তখন আমরাও খুশি, জোরে কোন ঠিক কিনা? এখানে তার কোনো কারোর হাত নেই। তা আজকের এই মাহফিলে আপনারা আমরা যারা বসতে পেরেছি আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। হরতাল অবরোধ চলতেছে, দূরের মানুষগুলো বাড়ি হতে একটু ভয় পাচ্ছে, কারণ দেশের অবস্থা ভালো না।
কে কোন দলের লোক চিনা বড় কঠিন, রাস্তাঘাট অবরোধ, মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে, কখন কি হয়, কখন হট্টগোল, কখন মারামারি, সবাই যার যার বাড়িতে থাকতে চায়। তবে অনুরোধ করব, যেহেতু রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আমাদের মরতে হবে একদিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, হয় আজ না হয় কাল। মরণের আগে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে যেন মৃত্যুবরণ হয়, সকল বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। অনেক ভাই রাস্তার উপরে ঘোরাফেরা করতেছেন, বাজারে ঘোরাফেরা করতেছেন। আজকের এই মাহফিলটা ইয়ামুজ জুম্মার রাত, কিসের রাত? ইয়ামুজ জুম্মার রাত, শুক্রবার, অতি উত্তম রাত। আজকে যখন মাগরিবের আজান দিছে, সমস্ত রুহের জগৎ আল্লাহ ছেড়ে দিছে। আপনার আপনজন আপনার পাশে পাশে দৌড়াইতেছে, ঘুরতেছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও, আমি কবরের ভিতরে অনেক কষ্টে আছি, আমাকে একটু কিছু দাও, আমি সঞ্চয় করে নিয়ে যাই। সুতরাং আজকের মাহফিলে যারা বসতে পেরেছি, যারা আসার নিয়ত করেছি, আল্লাহ যেন আসার খাতিরে, বসার খাতিরে সকলের গুনাহগুলো মাফ করে দেয়, সকল বল না আমিন। আরো যেন বল না আমিন। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। একটা হলো রহমত, আর একটা হলো গজব। আমরা কি রহমত চাই না গজব চাই? জোরে বলেন, রহমত চাই। তা বৃষ্টি যদি আসে আলহামদুলিল্লাহ। এই জন্যই বললাম, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আমার আল্লাহ, তুমি যদি কোনো বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাও, তুমি কি দান করো? আমার আল্লাহ বললেন, হে মূসা, শোনো, কোনো বান্দা বান্দির উপরে যখন আমি খুশি হয়ে যাই, সর্বপ্রথম ওই এলাকার মধ্যে বৃষ্টি দান করি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কি দান করি? 2-4টা ফোঁটা পড়ছে। আর আমার পীর কেবলা জান বলতেন, আপনার শুনেছেন বিশ্ব জাকির মঞ্জিলের মুরিদ, আমরা যারা তরিকাপন্থী ভাইয়েরা আছেন, কেবলা জান হুজুর বলতেন, যে মাহফিলে, যে অনুষ্ঠানে আগে বা পরে বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহর দরবারে অতি ফস করে এই দোয়াটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। তাহলে বোঝা গেল, যদি আমাদের বৃষ্টি 2-4টা ফোঁটা পড়ে, এটা রহমত। এই রহমতের বৃষ্টির খাতিরে আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেয়। আর একটু জোরে বলেন আমিন বলেন। কষ্ট হয় আপনাদের? আমার ভাষা আপনারা বোঝেন, আপনারা আমাকে চেনেন। রুহুল আমিন সিদ্দিকীকে চেনেন, আর ছোট বড় একটু কমই আছে, নামে চেনে, হয়তো সরাসরি দেখে নাই, হয়তো আপনাদের এই এলাকার মধ্যে আমি প্রথম, এই মহল্লার মধ্যে প্রথম, কিন্তু সকলেই আমারে কম বেশি চেনেন। আমি এত বড় আলেম না, এত বড় জান্নেওয়ালা না, বন্নেওয়ালা না। আল্লাহ তাআলা দয়া করে যেন কিছু কথা বলার তৌফিক দান করে, সকল বল না আমি। অনেক বড় জার্নি করে, সারাদিন সারা রাত জার্নি করে আসছি, একটু কথা যেন গোলামের মুখ দিয়ে বাইর করে দেয় আল্লাহ। একটু জোরে বলো আল্লাহু আকবার। এরপরে মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, তারপরে যদি খুশি হও, তুমি কি দান করো? বলতেছে, তারপরে যদি কোনো বান্দা বান্দির উপর আমি খুশি হয়ে যাই, ওই বাড়িতে মেহমান পাঠাই। কি পাঠায়? জোরে বলেন, কি পাঠায়? মেহমান। আজকে মাহফিল ওসিলা করে অনেকের বাড়ি মেহমান আসে না? আশপাশে সবার বাড়ি, আমাদের বাড়ি মাহফিল, জামাই আইছে, মেয়ে আইছে, হয়তো শ্বশুর আসছে, ভাইরা ভাই আইছে, আত্মীয় স্বজন আসছে, কম বেশি আসছে। কারণ আল্লাহ পাক যে মহল্লা, যে জাতিকে বেশি ভালোবাসে, সেই বাড়িতে বেশি বেশি মেহমান পাঠায়। আমিন বলেন না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কথা বলবেন। এরপরে যেটা বলতেছিলাম, মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, তার চাইতে যদি সবচেয়ে বেশি কোনো বান্দা বান্দির উপরে খুশি হও, তুমি কি পাঠাও, কি দান করো? আল্লাহ বললেন, সবচেয়ে যখন কোনো বান্দা বান্দির উপরে আমি বেশি খুশি হয়ে যায়, ওই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে বেশি বেশি কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, আস্তে কোনো, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বেশি খুশি হলে সেই ঘরে কন্যা সন্তান দান করে। আমরা মেয়ে সন্তান হলে আমরা যেন বেজার না হই। কন্যা সন্তান যত হয়, এটা আল্লাহর রহমত, নিয়ামত। আজকে অনেক মা বোনেরা মাহফিলে আসতেছে দেখেছি, আজকের মাহফিলে তাদের বসার ব্যবস্থাও আছে, আলোচনা শুনতেছে। সুতরাং মেয়ে বোঝা না, মেয়ে আল্লাহর নিয়ামত, কিন্তু তাদেরকে সেইভাবে লালন পালন করতে হবে। আমার মাদেরকে সেই শরীয়তের বিধান অনুযায়ী তাদেরকে লালন পালন। একটা কন্যা সন্তান হলে একটা জান্নাতের মালিক, কিন্তু কোথাও লেখা নাই যে একটা ছেলে হলে একটা জান্নাত, কিন্তু একটা মেয়ে হলে একটা জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আসতে কবেন? মনে হয় আপনাদের সবাই ছেলে হয়েছে, ছেলে হয়েছে,
মেয়ে একটা আল্লাহর নিয়ামত। মারহাবা মারহাবা বলেন। মেয়ে কি? আল্লাহর নিয়ামত, রহমত। এই জন্য একটা মেয়ে হলে একটা জান্নাত। আবার এক সাহাবী বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো একটা মেয়ে। কয় তোমার 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কথা কয় না কেন? 7টা জাহান্নাম। একটা মেয়ে হলে আবার 7টা জাহান্নাম। উনি কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো হাকিকত বুঝলাম না। আপনি এইমাত্র বললেন যে একটা কন্যা সন্তান হলে একটা জান্নাত, অথচ আমি বললাম হুজুর আমার একটা মেয়ে, যেহেতু আটটা জান্নাত, আমার তো 8টা মেয়ে না, একটা মেয়ে, আমি একটা জান্নাতের অধিকারী হয়েছি। নবীজি বললেন তোমার জন্য 7টা জাহান্নাম অপেক্ষা করতেছে। যে মেয়েগুলো দাউসের মতো চলাফেরা করে, যে মেয়েটা বেপর্দায় চলাফেরা করে, বেগানা পুরুষের সঙ্গে আড্ডা মারে, মেয়ে হয়ে ছেলের মতো ভান ধরে বেড়ায়, এই সমস্ত দাউসগুলোর পিতামাতাও বিনা হিসেবে জাহান্নামে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ এখনো পর্যন্ত আপনাকে আমাকে জিন্দা রাখছে, ঠিক কিনা? এখনো পর্যন্ত জিন্দা রাখছে, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যারা কবরে ঘুমায় আছে জানে তারা কত যন্ত্রণা। কবরবাসীর ঘুম ভাঙ্গে না, সকালও হয় না, সন্ধ্যাও হয় না। এরে বাড়ি বাড়ি করছো বান্দা, এই বাড়ি তোমার নয়, তোমার আসল বাড়ির ঠিকানা হলো কবর বাড়ি। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা টানে কম। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা